প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ৮ নম্বরের সমাধান দেখব। এর আগে আমরা ১ থেকে ৭ নম্বরের সমাধান দেখেছি। তো দেখো, সর্বপ্রথম আমরা কি করব? প্রশ্ন পড়ব। প্রশ্নে কি বলা আছে দেখো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৩০ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তো আমি এই অধ্যায়ের প্রশ্নের ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। তাহলে আমরা প্রশ্নটি খুব সুন্দর করে বুঝতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রশ্ন পড়ে আমরা চিত্র অঙ্কন শুরু করি। তো দেখো, এখানে বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, সাপোজ মনে করো যে আমি একটা ঘর ড্র করলাম। সাপোজ মনে করো যে এটা একটা ঘর। তো এই ঘরের ছাদ মনে করো যে এটা ভূমির দিকে আর এটা মনে করো ছাদ। তো ছাদের কোনো একটা বিন্দু মনে করো যে ছাদের এই বিন্দু, সাপোজ মনে করো যে এই বিন্দুর নাম হলো এ। তো ছাদের কোনো বিন্দু থেকে ২০ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তো ভূতলস্থ কোনো বিন্দু বলতে বোঝায় এই জায়গায়, এটা হলো ভূমি। তো এই জায়গায় কোন একটা বিন্দু, সাপোজ মনে করো এই জায়গায় একটা বিন্দু। তো কি বলছে? ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ কত? ৩০ ডিগ্রি। তার মানে ২০ মিটার দূরে। মনে করো যে তোমরা অবশ্যই স্কেল দেখাবে, আমি হাত দেখাচ্ছি। তো এটা হলো ২০ মিটার। তো ২০ মিটার দূরে এই বিন্দু সাপোজ মনে করো যে সি বিন্দু। এর অবনতি কোণ কত? ৩০ ডিগ্রি। তো অবনতি কোণ কোথায় হয়? আমরা অবনতি কোণের সংজ্ঞা কি জানি? সাধারণত ভূমির উপর বা ভূতলের উপরের কোনো বিন্দু। তো ভূতলের উপরের কোনো বিন্দু, সাপোজ মনে করে সেই বিন্দু হলো এ, ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূমির সমান্তরাল রেখা বলতে কি বোঝায়? আমরা জানি যে সমান্তরাল রেখা বলতে বোঝায় একটা রেখার সাথে আরেকটা রেখা যদি সমানভাবে যায়, সবসময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাকে বলবো সমান্তরাল রেখা। তার মানে এটা হলো ভূমি, এটা একটা সমান্তরাল রেখা। তো এই রেখার সাথে এই বিন্দুর সমান্তরাল রেখা কোনটা হবে? এটা। তো এই রেখার সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে কি? অবনতি কোণ। এখানে বলে দিয়েছে কিন্তু অবনতি কোণ ৩০ ডিগ্রি। তো এই যে এই কোণ যেটা, এটাই হলো ৩০ ডিগ্রি। তো এখন এই বিন্দুকে তোমরা ধরো যে বি বিন্দু। তো দেখো, আমরা এখানে দেখতেছি যে এই রেখা এই রেখা সমান্তরাল, কারণ এটা হলো ভূমি আর এটা হলো ভূমির সাথে সমান্তরাল রেখা। তো আমরা আরেকটি সূত্র জানি যে সমান্তরাল দুইটি রেখার আরেকটা রেখা যদি ছেদ করে, সাপোজ মনে করো যে এইভাবে আরেকটা রেখা ছেদ করেছে, তাহলে এই সমান্তরাল রেখার উভয় পাশে যেই কোণ উৎপন্ন হয়, এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণ কি হয়? পরস্পর সমান হয়। তার মানে এই কোণ আর এই কোণ সবসময় কি হবে? সমান হবে। অতএব আবার একইভাবে এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ, মানে বিপরীত কোণ পরস্পর কি হয়? সমান হয়। তার মানে আমরা দেখতেছি এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এই রেখাকে ছেদ করেছে এসি রেখা। তো এসি রেখার উভয় পাশে কি হবে? সমান একান্তর কোণ উৎপন্ন হবে। তার মানে এটা যদি ৩০ ডিগ্রি হয়, এটাও ৩০ ডিগ্রি হবে। তো আমি বুঝার জন্য এভাবে আঁকাইছি। তো তোমরা এখান থেকে ফ্রেশ একটা চিত্র অঙ্কন করবা। তো আমি ফ্রেশ একটা চিত্র অঙ্কন করতেছি। তো আমরা হুবহু এভাবে আঁকাই নিলাম। তো এটা হলো আমাদের ফাইনাল চিত্র। তো এখন দেখো, আমরা এখানে দেখতেছি যে এই কোণটা কি সবসময় কি হয়? ৯০ ডিগ্রি, যেহেতু এটা একটা সমকোণ। সমকোণের বিপরীত বাহু, এটা হলো অতিভুজ আর এটা হলো লম্ব। তো এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে চাইছে কি? আহ, ঘরটির উচ্চতা নির্ণয় করো। ঘর যেহেতু আমরা ধরছি যে এটা ঘর, এই ঘরের উচ্চতা কোনটা হবে? এটা হবে। তার মানে এবি হবে উচ্চতা। তো এটাকে ধরো এইচ। তো আমরা ধরে নিলাম এটা হলো এইচ। তো এখন লিখে নাও যে ধরি। তো আমরা ধরে নিলাম ঘরটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার। তো এখন দেখো, এখানে কোন কোনটা? এ সি বি, এটা হলো থিতা। তো আমরা লিখি এখানে কোণ। তো এটাকে থিতাও বলে, এই জন্য আমরা ধরে নিলাম যে কোণ এসিবি ইকাল টু থিতা ইকাল টু ৩০ ডিগ্রি। তো এখন দেখো, এখানে আরেকটা মান দেওয়া আছে এসি। এসি সমান সমান ২০ মিটার, এটাও লিখে নেই। তো আমরা লিখে নিলাম যে এবং অতিভুজ এসি সমান সমান ২০ মিটার। তো এখন আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত বসবে বা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র বসবে। তো ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? সাইন, কস, ট্যান, কট, এগুলো। তো এখন এখানে আমরা কোনটা বসাবো? আমাদের এখানে যে মানগুলো আছে এই মানের উপর নির্ভর করবে আমরা কোনটা বসাবো। তো দেখো, এখানে আমাদের এটা যেহেতু সমকোণ, এটা হলো অতিভুজ। আর লম্ব আর ভূমি কোনটা? সবসময় মনে রাখবা, যেটা থিতা দেওয়া থাকবে থিতার বিপরীত বাহু হলো
থিতা বলতে যেই কোণ দেওয়া থাকবে তার বিপরীত বাহু হলো লম্ব, তার মানে আমরা দেখতেছি এবি হলো লম্ব আর এটা হলো বিসি হলো ভূমি। তো এখন এখানে মান কোনটার কোনটার দেওয়া আছে, দেখো এবির মান আমরা ধরে নিয়েছি, তার মানে এই সেটার মানও দেওয়া আছে। দেওয়া আছে বলতে আমি বুঝাচ্ছি যে এই ত্রিভুজে কোনটার কোনটার মান আমরা পাইছি ধরি, আর যেটাই করি না কেন যেটার যেটার মান পাইছি সেটা সেটা আমরা নিব। তো এবি সমান সমান এইচ আর এসি সমান সমান 20, তার মানে অতিভুজ এবং লম্বর মান আছে। তো অতিভুজ এবং লম্ব সম্মিলিত আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন, সাগরে লবণ আছে। তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ রাখবা। তো আমরা জানি দিয়ে লেখো, তো আমরা লিখে নিলাম যে সাইন থিটা ইকাল টু লম্ব বাই অতিভুজ। তো এখন মানগুলো বসাই দাও। তো তোমরা আরেকটা লাইন এইভাবে লিখতে পারো যে সাইন থিতা কোন কোন এই কোণটা লিখে নিতে পারো যে কোণ এ সিবি ইকাল টু লম্ব কত এখানে এবি আর অতিভুজ হলো এসি, আমরা সেটা চিত্রে দেখতেছি যে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তো তারপরে আমরা মান বসাই দিব পরের লাইনে। তো সাইন এখানে মান কত 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। এবির মান কত দেওয়া আছে, এবির মান আমরা ধরেছি এইচ আর এসির মান 20। তো এখন সাইন 30 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ বা 1/2 ইকুয়াল টু এইচ বাই 20। তো এখন আমরা পরের লাইনে দেখো আড়াআড়ি গুণ করে দেবো। আমরা কার মান দরকার, আমাদের এইচ এর মান দরকার। তো যার মান দরকার তাকে সবসময় আমরা হাতের বাম পাশে রাখবো। তো এইচ কে এই 2 এর সাথে গুণ করে 2h করে দেবো, আর এই 20 এর সাথে 1 গুণ করলে 20 হয়। তো তারপরের লাইনে তো এইচ কে আমরা এই পাশে রেখে দিলাম, আর 2 এই পাশে কি গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 20 এর নিচে গিয়ে ভাগ হবে। তো এটা কাটো তাহলে 10 হয়। তার মানে অতএব আমাদের অ্যান্সার হলো 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।